শুনেছি যেখানে অন্ধকার থাকে সেখানে নাকি যে ক্যাটফিশ গুলো বেশি আসে। তো আমরা একটু ক্যামেরাটা কাছে আনতে বলো দাদা, একটু আরো একটু কাছে, একটু কাছ থেকে এই যে খাবারটা দেখুন কত সুন্দর। দাদা এটা কি মাছ? এটা যে মিষ্টি জলের নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা, আমাদেরকে একটু দেখাবেন? একদম। হ্যাঁ। দিয়ে পুকুরটাকে ভালো করে একটু গাবিয়ে নিতে হবে। পুকুরের মধ্যে ভালো একটা প্ল্যাঙ্কটন তৈরি হবে, তারপর আমরা জল দিয়ে ওর মধ্যে চুন দেবো। এর সাথে আমরা বায়ু জুস দেবো, যাতে উদ্ভিদ কণা প্রাণী কণা মানে যেটা ফাইটো প্ল্যাঙ্কটন আর জুন প্ল্যাঙ্কটন এই দুটো যাতে ভালো করে এতে বৃদ্ধি পায়। তারপর আমরা মাছ স্টক করবো। প্রথমে রুই কাতলা মৃগেল যেটা আমি বললাম, গ্রাস কাপ, সিলভার কাপ, তারপরে শিং মাগুর, ট্যাংরা। এইটা কি হ্যাচারি আছে? এইটা অ্যাকচুয়ালি দেখছেন এই যে ইল টাইপের, এটা হচ্ছে তারাবাইন মাছ বা পাকাল মাছ নাম শুনেছেন নিশ্চয়ই, যেটা আমাদের তোরা মাছ বলে। হ্যাঁ, এই তারাবাইন বা পাকাল মাছের আমরা প্রজনন করিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি এখন খেতে উঠবে না। যারা ভাবছেন যে মাছ চাষ করবেন, কোন ব্রিডের মাছ চাষ করবেন, কোন ব্রিডের মাছ সবচেয়ে বেশি লাভজনক, অল্প সময়ে আপনি বাজারজাতকরণ করতে পারবেন এবং কি পরিমাণ প্রফিট হতে পারে, কোথায় ভালো ব্রিডের মাছের চারা পাবেন, এসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদনে থাকছে। আপনি যদি মাছ চাষি হন বা ভাবছেন যে আপনার কোনো ফার্ম আছে, পাশাপাশি কোনো মাছ চাষ করবেন, তাহলে কিন্তু আজকের প্রতিবেদনটা আপনার জন্য। আর আজকে আপনাদের জন্য আমরা প্রতিবেদন নিয়ে চলে এসেছি শ্যামনগরে এই প্রণাম বাংলা ফিশারিসে। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা অ্যাফিলিয়েটেড এবং আইএসও সার্টিফাইড একটা কোম্পানি। এখানে ভ্যারাইটিস মাছের চারা হচ্ছে, এখানে ব্রিডিং করা হচ্ছে, সেইগুলো কিন্তু মার্কেটিং সেল করা হচ্ছে। সাথে কিন্তু চাষিদের কিন্তু লাইফ টাইম সহায়তা করতে, তাদের হাতে ধরে শেখাচ্ছে কিভাবে আপনারা মাছ চাষ করবেন, কোন ধরনের জলাশয়ে কোন ধরনের মাছ চাষ করবেন, আপনার মাছ কিভাবে ব্রিডিং করবেন, এসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদনে আমি দেখাতে চলেছি। তো আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মণিকুমার বিশ্বাস। আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আপনারা যদি নিয়মিত এই মাছের উপর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনার মাছের কোনো গ্রুপে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে অনেকেই কিন্তু এই ভিডিওটা থেকে যে ইনফরমেশনটা দেবো সেগুলো কিন্তু জানতে পারবেন। চলুন এই ফিশারিসের যে অনার রয়েছেন মৃত্যুঞ্জয় বড়ুয়া স্যারের সঙ্গে কথা বলবো। তো চলুন এবার আমরা হ্যাচারির মধ্যে প্রবেশ করি। প্রণাম বাংলা ফিশারিস অ্যান্ড আইএসও সার্টিফাইড কোম্পানি ও গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানি। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাড্রেসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তা চলুন আমরা একটু ভিতরে যাই। দাদা নমস্কার। নমস্কার। না আচ্ছা, ভালো আছেন তো? এই তো ভালো আছে। আচ্ছা দাদা, আমার দর্শকদের জন্য আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আচ্ছা, নমস্কার। আমি মৃত্যুঞ্জয় বড়ুয়া, শ্যামনগরের থাকি। আমার যে কোম্পানিতে আপনি এসছেন বা যে ফিশারিজ আপনি এসছেন তার নাম হচ্ছে প্রণাম বাংলা ফিশারিজ। এই প্রণাম বাংলা ফিশারিজ অ্যাকচুয়ালি আমরা 4 জন মিলে চালাই। আমরা 4 জন হচ্ছি এখানকার ওনার। তো 4 জন মিলে আমরা যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেমনি প্রথমত হচ্ছে এটা একটা ক্যাটফিশ হ্যাচারি, যেখানে আমাদের একদম দেশীয় মাছ মানে শিং, মাগুর আর ট্যাংরা। ট্যাংরার মধ্যে আবার 3টে ভ্যারাইটি আছে, একটা দেশি ট্যাংরা, একটা গুলশা ট্যাংরা, একটা নোনা ট্যাংরা। এর সাথে আবার পাবদা মাছ। আবার রিসেন্ট আমরা এই 3 বছর ধরে তারাবাইন আর পাকাল মাছ ব্রিডিং করছি। আমরা দেখাবো সব চেম্বার আস্তে আস্তে। এর সাথে আমরা চাষিদেরকে গত 2 বছর ধরে একদম সম্পূর্ণ বিনা পয়সায় আমরা চাষিদেরকে মানে হেল্প করে যাচ্ছি, সাথে ট্রেনিং দিয়ে যাচ্ছি একদম সম্পূর্ণ বিনা পয়সায়। তারা চাষিদের আসতে হবে, এসে আমাদের কাছ থেকে একটা খাতা পেন নিয়ে আসলে হবে, না আমরা দিয়ে দেবো, সেটুকুনি আমরা করি। চাষ যে চাষটা আমরা শেখাবো সেটা আমাদের যে পুকুরপত্র আছে, আমাদের অনেকগুলো পুকুর রয়েছে, সেই পুকুরও আমরা সবার লাস্টে আমরা দেখাবো ভিডিওতে। তো সেইখানে আমরা সবাইকে পুকুর পাড়ে বসিয়ে সবাইকে আমরা ট্রেনিং দিই। মাছ চাষে কিভাবে উন্নত ধরনের আধুনিক মৎস্য চাষ করবে তার উপরে ট্রেনিংটা হয়। এর সাথে আমি আমার আরেকটা পরিচয় বলি। এই যে পেছনে দেখছেন এইখানে আমি হচ্ছি অ্যাকচুয়ালি 2025-এর বেস্ট
ফার্মার আর বেস্ট ব্রিডারের অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি একা পেয়েছি। আর এছাড়া আমাদের বাইরে একটা বোর্ড ছিল, হয়তো বোর্ডটা আপনি একটু দেখিয়ে দেবেন। সেই বোর্ডটার মধ্যে দেখবেন লেখা রয়েছে যে অ্যাকোয়াকালচার ফার্মার ফিল্ড স্কুল, যেটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে 4 জন পেয়েছে, তার মধ্যে হচ্ছে আমি একজন। যে সরকার, কেন্দ্রীয় সরকার থেকে আমাদের ফার্মকে বলে রেখেছে, যেহেতু এইটা কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি ফার্ম, হ্যাঁ, রেজিস্টার্ড ফার্ম, তো কেন্দ্রীয় সরকার আমাকে অল ওভার ইন্ডিয়ার মধ্যে 4 জনকে টোটাল দিয়েছে এই স্বীকৃতিটা, যে তুমি চাষিদেরকে ট্রেনিং দিতে পারো। সেই মানে অ্যাপ্রুভটা আমি আর কি পেয়েছি। তো চাষিদেরকে আমরা কোনোদিন মিসগাইড করিনি আজ পর্যন্ত, না কোনোদিন করবো, এটা আমাদের ধারণা নেই। তো প্রিয় দর্শক, চলুন এক এক করে সমস্ত মাছের হ্যাচারিজ যাব এবং মাছগুলো দেখব এবং তারা কিভাবে এই মাছগুলো ব্রিডিং করছে সেসব ইনফরমেশন জানার চেষ্টা করব। তারপরে দাদারা কি চাষিদেরকে, সরাসরি ভোক্তাদেরকে এই মাছের পোনা দিচ্ছে কিনা সেগুলো কিন্তু আমরা জানবো। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, অনেক ইনফরমেশন পাবেন। দেখতেই পাচ্ছেন যে কত বড় কিন্তু হ্যাচারি, কিন্তু এছাড়াও পাশে অনেক বড় পুকুর রয়েছে, সেগুলোও কিন্তু আমরা দেখাবো। তা চলুন আমরা এক এক করে হ্যাচারিতে এন্ট্রি করবো। এই যে দাদা এটা নিয়ে নিলে, এটা আর আমি খাবারটা নিচ্ছি, কারণ ছোট মাছ তো খাবার না দিলে কাছে আসবে না। তো দাদা প্রথমে আমাদের কোনটা হ্যাচারিটা? আমরা প্রথমে এখানে শিং আছে, মাগুর আছে, ট্যাংরা আছে, নতুন করে আমরা শিঙের ব্রিডিং করছি, আমরা সেটাও দেখাবো কি প্রযুক্তি। চলুন এক এক করে শুরু করি। ওকে ওকে ওকে। শুনেছি যেখানে অন্ধকার থাকে সেখানে নাকি যে ক্যাটফিশ গুলো বেশি আসে। তো আমরা একটু ক্যামেরাটা কাছে আনতে বলো দাদা, আরো একটু কাছে, একটু কাছ থেকে। এই যে খাবারটা দেখুন কত সুন্দর। দাদা এটা কি মাছ? এটা যে মিষ্টি জলের নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা আমাদেরকে একটু দেখাবেন? একদম। হ্যাঁ, এই দেখুন, আমাকে একটু দেখান। এটা কত লাইন হয়েছে এখন? এটা এখন লাইন আছে মোটামুটি 2200 লাইন থেকে 2300 লাইন। আচ্ছা, গুড কোয়ালিটি আমরা কিভাবে চিনবো? অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি দেখতে হবে যে এই যে মাছগুলো আপনি যেটা পাচ্ছেন, এই মাছের প্যারেন্টস বা বাবা মা কি রয়েছে সেটা আপনাকে দেখে কিনতে হবে। ম্যাক্সিমাম ছেড়ে দিলাম, ম্যাক্সিমাম হ্যাচারিতে কি হয় যে এই মাছের বাবা মাকে কেউ কিন্তু রাখে না, কারণ ওরা অরিজিনালি কেউ ব্রিডিং করে না। ওরা আমাদের থেকে, আমাদের যে একটা ক্যাট সাইজের মাছ বা একটা ছাট মাছ যেটা আমরা বলি, সেই মাছটা আমরা রেখে দিই কাস্টমারদের ভালো মাছটা বেচার পরে, সেটা তারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। তো সেটা গিয়ে তারা তাদের মধ্যে বিক্রি করে, তারা কিন্তু ব্রিডার না। আচ্ছা, বা তারা কিন্তু ব্রিডিং করে না কোনো। তো এর ফলে কি চাষিরা ভালো রেজাল্ট পায় না। এর ব্রুডারও আমি দেখাবো আপনাকে, যেহেতু আমাদের একটা রেজিস্টার্ড ফার্ম। আচ্ছা, এটা মার্কেটিং, ভবিষ্যতে মার্কেটিংটা কিভাবে করবে চাষিরা? কিভাবে কিনবে? কি কি খাওয়ালে, কোন ধরনের জমিতে, মানে কোন ধরনের পুকুরে চাষ করা যাবে, এর সঙ্গে আরো কি কি মাছ চাষ করা যাবে, এইগুলো আমাদেরকে একটু বল। আচ্ছা, আমি একটু শর্টে বলছি, তার কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যায়। যদি চাষিরা যদি স্পেশালি হয় তো নেক্সট ভিডিওতে আমি সেটার বিষয়ে করবো। এই পুরো বিষয়টা জানতে গেলে আগে সর্বপ্রথমে বুঝতে হবে, আমি 1 বিঘা প্রতি কথা বলি সবসময়। আমি একটা ট্রেনিং টাইপের জিনিসটা বলছি, চাষিরা যাদের খাতা পেন নিয়ে সবাই নোটস করবেন। 1 বিঘা পুকুরে আপনারা যদি ভালো আয় করতে চান, বিঘাতে 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা অবধি, তাহলে আপনাকে পুকুরের মধ্যে রুই, কাতলা, মৃগেল এই 3টে মাছ ফেলতেই হবে, কারণ এই 3টে মাছ এক একটা জলের খাবার খায়। হ্যাঁ, এক একটা জলের এক এক রকম স্তরে থাকে। এইবার আপনাকে বুঝতে হবে যে আপনি কোন, মানে এই ক্যাটফিশ জাতীয় মাছ ছাড়লে আপনার প্রফিটটা হবে। তার আগে আপনাকে আপনার লোকাল বাজারে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে আমাদের এখানে এই বাজারে শিং মাছের দাম বেশি, ট্যাংরা মাছের দাম বেশি, না মাগুর মাছের দাম বেশি, ওগুলো আগে থেকে আমাকে জানতে হবে। এগুলো আমার কাছে না থাকলে আমি হুট করে একটা মাছ ছাড়লাম, দাম কম, তাহলে কিন্তু হবে না। এইবার আমি যেটা বলি সবাইকে, 3টে মাছ যদি আপনারা ছাড়েন, 1 বিঘায় মাছ ছাড়তে হবে ট্যাংরা মাছ 10 থেকে 15,000, যদি শিং মাছ ছাড়েন 15,000, যদি মাগুর মাছ ছাড়েন 5 থেকে 10,000। এর সাথে রুই মাছ 250 পিস বিঘা প্রতি, কিন্তু যা বলছি সব বিঘা প্রতি। কাতলা মাছ 50 পিস, মৃগেল মাছ 100 পিস। এর সাথে গ্রাস কাপ জাস্ট ওই কিছু অ্যালগাল ব্লুম হয় উপরে, শ্যাওলা ফেওলা জমে যায়, কিছু পাতা পাতা, কিছু শাক পাতা হয়, সেগুলোর জন্য ওই 20 পিস মতো। আর সিলভার কাপ, যেহেতু জলে একটা দেখবেন একটা ভোটকা টাইপের তৈরি হয়, জলে বেশি খাওয়ার একটা ভোটকা তৈরি হয়, এটা আমাদের প্রাকৃতিক ভাষায় আমরা ভোটকা বলি। ভোটকা টাইপের যখন তৈরিটা হয় তখন পুকুরে খুব অক্সিজেন শর্টেজ হয়, সেটা অ্যাটলিস্ট কন্ট্রোল যেতে থাকে, তার জন্য হচ্ছে আমরা আলটিমেটলি সিলভার কাপ আমরা ছাড়বো।
সিলভার কাপ কতটা ছাড়তে হবে? 70 পিস মতো ছাড়লেই হয়ে যাবে বিঘা প্রতি। এই টোটাল চাষটা মোটামুটি যদি আমরা 8 মাস যদি করতে পারি, যেটা আমরা সাহায্য করি সবাইকে, চাষের ফ্রি অফ কস্টে ট্রেনিংটা আমি প্রথমেই বললাম, তো সেই চাষটা যদি করতে পারি মিনিমাম 1.5 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার উপরে অব্দি ইনকাম আছে, আমি গ্যারান্টি। কত মাসে? 8 মাস। এটা কি মাছ? এটা অ্যাকচুয়ালি এখন শিং রয়েছে। আচ্ছা আচ্ছা। এটা একটু ছোট সাইজ রয়েছে, এটা আর 7 দিন পরেই একটু বড় সাইজ হয়ে যাবে, যখন তখন বেরিয়ে যাবে। একদম অরিজিনাল দেশি শিং, তবে এক কাটিং এর শিং দেখুন। আচ্ছা। এগুলো সব ফিমেল। আচ্ছা, গুড কোয়ালিটি কি করে বুঝবো? কালার দেখে? এইটা শিং এর সম্বন্ধে বলতে গেলে একটু ছেড়ে দিলাম, একটু কিছু জিনিস বুঝতে হবে। প্রথমত আমরা শিং মাছ চাষ করতে আমরা অনেক চাষিরা কিন্তু আগ্রহী, কিন্তু অরিজিনাল জিনিসটা আমরা জানি না। জিনিসটা হচ্ছে শিং মাছে অরিজিনাল একটা ছেলে শিং মাছ সারা বছর হয় 25 গ্রাম, একটা মেয়ে শিং মাছ সারা বছরে হয় 100 গ্রাম। তাহলে আপনি কোনটা খুঁজবেন? আপনি তো বলবেন যে আমার মেয়ে শিং মাছটা দরকার, কেন বড় সাইজ হচ্ছে, আপনি তো ছেলে শিং মাছটা নেবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের চাষিগুলো এত পরিমাণ তারা এই প্রতারণায় পা দিচ্ছে, এইসব ছেলে মাছ তারা পুকুরের মধ্যে ছেড়ে তাদের ছেলে মাছের সাইজ বাড়ছে না, ভাবতে বোধহয় কি কোনো গন্ডগোল। কোনো গন্ডগোল না, আপনাকে ভালো চারা দিলে আপনার পুকুরে মাছ বাড়বে কেন? আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড হ্যাচারি, আমরা ফিমেল সিডটা বেশি প্রোভাইড করি চাষিদের। আমরা গ্যারান্টি দিই 90%, 90 থেকে 95% এর মধ্যে ফিমেল সিড, মানে মেয়ে সিডটা বা মেয়ে বাচ্চাটা বেশি থাকে, যারা বছরে কিন্তু আপনাকে 100 গ্রাম করে কিন্তু সাইজ হবে। আপনি এবার দাম কমের জন্য আমাদের তুলনামূলক আমাদের বাজারের থেকে একটু বেশি দাম হয়, 20 পয়সা 25 পয়সা বেশি দাম হয়। চাষি এই 20 পয়সা বাঁচানোর জন্য পুরো চাষটা কিন্তু বোঝে না। আচ্ছা। তাই আমরা যতটা চেষ্টা করি চাষিদের ভালো জিনিস, এরকম ভালো জিনিস দিলে তো একটু লাভ তো। আচ্ছা দাদা, একটা কথা বলবেন যে বর্তমানে বাজারে দেখা যাচ্ছে দেশি শিং মাছ আর বিদেশি শিং মাছের মধ্যে একটু চাষিরা বুঝতে পারছে না বা কাস্টমাররা বুঝতে পারছে না, এইটা একটু যদি আমার চাষিদের। প্রথম কথা বলে রাখি সবাইকে, শিং মাছের প্রজাতি একটাই, দেশি বিদেশি বলে কিছু নেই। আমরা দেশি বলছি কখন? যখন গায়ের মধ্যে কালার রয়েছে খুব সুন্দর হলুদ কালার, তখন বলছি আমরা দেশি। বিদেশি কখন বলছি? যখন গায়ের কালার কালো, পুরো কুচকুচে কালো, যেগুলো বেশিরভাগ সময় আসে আমাদের উড়িষ্যা থেকে। এই শিংটা আমরা নিজেরাই নাম দিয়েছি, কিন্তু যেহেতু কালার নেই, বিদেশি, কালার আছে মানে দেশি। এইবার একটা কথা বলি, এই কালারটা অ্যাকচুয়ালি আসে, আমি যে আপনাদের প্রথমে বললাম ট্রেনিংটার সময় যখন বললাম হালকা করে, যে আমাদের প্রতি বিঘা প্রতি 15,000 শিং মাছ ছাড়তে হবে। এই কোয়ান্টিটি যদি মেনটেন করতে পারেন তবেই কালার আসবে। আচ্ছা। কারণ জলের মধ্যে প্রাকৃতিক খাবারে কিন্তু ব্যালেন্স হয়েছে, সেটা কিন্তু বুঝতে হবে। যদি আপনি না বুঝতে পারেন, মাছের কালার ভালো আসবে না, ওই মাছ হাইব্রিড বলে। মানে আপনারা প্রশিক্ষণ করাচ্ছেন এখন না? হ্যাঁ, আমরা ফ্রি অফ কস্ট সম্পূর্ণ। কিভাবে প্রশিক্ষণ ব্যাপারটা একটু বলবেন? যে আমি দেখেছি দর্শক, যে অনেক কিছুদিন আগে দেখুন বায়োফ্লক হয়েছিল, তারপর হচ্ছে অনেকে কি এরকম হ্যাচারি করেছিল, কিন্তু আমি দেখেছি যে প্রকৃত নলেজ না থাকার কারণে কিন্তু তারা ফেলার হয়েছে। কিন্তু তারা দীর্ঘ 9 বছর ধরে কিন্তু হ্যাচারি করছে, দাদার হাতে অনেকগুলো চাষি তৈরি হয়ে গেছে, দাদারা অনেক জনকে ফ্রি অফ কস্ট প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেক চাষিদেরকে কিন্তু প্রতিনিয়ত হেল্প করছেন। তো একটু আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের প্রশিক্ষণ সম্পর্কে একটু আমার দর্শকদেরকে বলবেন। আমরা বর্তমানে 14,000-এর বেশি চাষিদের কিন্তু প্রশিক্ষণ দিয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 14,000-এর বেশি চাষি আমাদের প্রশিক্ষণ দেওয়া। এই প্রশিক্ষণের মধ্যে আমরা মেজর যেটা ফোকাস রাখি, সেটা হলো চাষিরা যেন ভালো করে যেন চাষটা করতে পারে। এছাড়া অনেকে দেখবেন এই মাছের ব্রিডিং করা বা প্রজননের জন্য খুব অনেকে আগ্রহী, কিন্তু তারা সঠিক নলেজ বা সঠিক জায়গা পাচ্ছে না। আমরা তাদেরকে অ্যাসিওর করছি, আপনারা সবাই আমাদের ফার্মে আসুন, আমরা আপনাদের শেখাবো, আমাদের গ্যারান্টি। আপনি শেখার পরে যদি আপনি মনে হয় যে আপনি শেখেননি, আমি চ্যালেঞ্জ করে বলছি এই ভিডিওর মধ্যে, আমি আপনাকে দ্বিতীয় কোনো কোশ্চেন করবো না, আমি আপনার কোর্স ফি পুরো রিটার্ন করে দেবো। আমি সেই কনফিডেন্স নিয়ে কাজ করি। আমি আপনাকে 100% একদম। কখন আপনারা প্রশিক্ষণটা করাচ্ছেন? আমাদের প্রত্যেক মাসে প্রশিক্ষণ হয়, ব্রিডিং এর প্রশিক্ষণটা, আর মাছ চাষের যে প্রশিক্ষণ, মানে মাছ নিয়ে যেটা পুকুরে কালচার করবেন, এই প্রশিক্ষণে ওই প্রত্যেক মাসে ওই একটা করে থাকে, অনলাইন অফলাইন থাকে। আচ্ছা, এই সে কি মাছ আছে এখন? এটা একদম দেশি মাগুর, অরিজিনাল দেশি মাগুর। মাছটা একটু দেখাবেন আমাদেরকে? মাছটা একটু দেখানো যাবে, মাঝখানে একটু খাবারটা দিন। আমরা একদম অরিজিনাল দেশি যেটা আমরা বলি, এই দেখুন, এটা অরিজিনাল দেশি। আচ্ছা, এটা কত লাইনের আছে এখন? এটা এখন আছে ওই 1800 লাইন। আচ্ছা দাদা, একটু বলবেন যে কি আকারে আপনারা মার্কেটিংটা করছেন? এই বাচ্চাগুলো তো আপনারা নিজের পুকুরে ছাড়ছেন না বিক্রি করছেন? অ্যাকচুয়ালি এগুলো আমরা সমস্ত ইন্ডিয়ার মধ্যে সমস্ত জায়গায় আমাদের ডেলিভারি করা হয়। আমাদের গ্যাস প্যাক সেটিং আমরা দেখাবো, যেখান থেকে বাই ফ্লাইটে, বাই ট্রেনে, বাই গাড়িতে
সব জায়গায় আমাদের বাচ্চা আছে, ইন্ডিয়া সমস্ত জায়গায় আমাদের বাচ্চা। আচ্ছা, আপনারা হোম ডেলিভারি করে দিচ্ছেন না? হোম ডেলিভারি, সেটা আসাম হোক, অর্ডার যেখানে হোক। কিভাবে করবে? আমাদের একটা নাম্বার আছে 9123885952। এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা ফোন কল করুন, করে আপনার কত বিঘা কি আমরা জেনে বুঝে আপনাকে মাছ দেবো। আচ্ছা 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 দাদা, বর্তমানে এর ভবিষ্যৎটা কি আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের চাষিদের না সেই ধারাবাহিক ভাবে সেই পুরোনো দিনের মধ্যে সেই চাষ হয়। মানে শুধু রুই কাতলা নিগেল ছেড়ে দিলাম বিঘা প্রতি, ওই মাস বছরে গেলে 10,000 15,000 টাকার বেচা কেনা করলাম, প্রফিট হয়তো 5,000 টাকা হলো বিঘা প্রতি। কিন্তু আপনি বলুন আজকের দিনে দাঁড়িয়ে এই 5,000 টাকা কি এমন কিছু টাকা? না, আমাদের তো কোনো সংসারই চলবে না। একদম একদম। তো বিঘা প্রতি আমরা যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারি, তবেই আমাদের কিন্তু প্রফিট হবে। বা আমাদের আগামীকালে মানে আমাদের চাষটা করতে ইচ্ছা করবে। আস্তে আস্তে চাষের থেকে লোক কেন হারিয়ে যাচ্ছে? কারণ প্রফিট পাচ্ছে না, তাই। একদম। তো প্রফিটটা তো করতে হবে সবাইকে। তো আমরা চ্যালেঞ্জ করে বলছি আপনারা সবাই একবার আমাদের এখানে আসুন, আমাদের একবার চারা নিয়ে আপনারা কালচার করুন। কি চারা দেবো সেটা আপনারা কালচারের পরে আমাদের জানাবেন। আর আমরা ব্রিডিং এর প্রশিক্ষণ দেবো, আমাদের সব পুকুর পত্র সব দেখাবো। চলুন এখন অনেক কিছু দেখানো বাকি। চলুন। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রথমে একটা ইউনিটে ছিলাম, এটা দ্বিতীয় ইউনিট, সম্ভবত এই ইউনিটটাই আগে হয় না, তারপর ইউনিটটা নতুন হয়। সবই হ্যাঁ, প্রথমে এই ইউনিটটা আমাদের এই পুরোনো। ইউনিটটা শুরু হয়। আচ্ছা, এখানে আসুন আমরা একটু দেখাই। দেখুন যে এখানে একটু বড় সাইজের, এটা কি? এটা কিন্তু হচ্ছে ট্যাংরা মাছের ব্রুডার বা বাবা মা। আচ্ছা আচ্ছা, আমাকে একটু তাহলে দেখান। এটা অ্যাকচুয়ালি ধরা যাবে না, আপনাকে ভিডিওতে একটু বুঝতে হবে। খাবার আমি একটা দেওয়া ভিডিও আছে আপনাকে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এটা একটু দূরের দিকে দিতে হবে। এটা মাটি ধরে থাকে না? আচ্ছা অ্যাকচুয়ালি এটা একটু বড় মাছ তো। আচ্ছা আচ্ছা, এর এগুলো আওয়াজ কি খুব রেডি sense হচ্ছে করে। ব্রিডিং করার জন্য? এগুলো অ্যাকচুয়ালি হালকা করে এখন শাওয়ার টাওয়ারে যে দেখুন শাওয়ার চলছে, ব্রিডিং হবে। এই যে পাশে আবার ব্রিডিং চলছে অলরেডি, এই যেমন খাচ্ছে। তারপরে এইটা কি আছে দাদা? এটা ট্যাংরা মাছ, যেটা যে ট্যাংরা মাছ আপনি আচ্ছা, দেখেছেন। একদম ছোট না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটাই কি আছে? এইটাই আমাদের শিং মাছের ব্রিডিং হচ্ছে, একদম সম্পূর্ণ দেশি শিং, যেটা আমি আপনাকে প্রথমে বললাম। এখানে উন্নত ধরনের বুডার, এক একটা বুডারের যে একটা মায়ের মানে শিঙের যে মা আর বাবা, বাবার সাইজ হচ্ছে 70 থেকে 80 গ্রাম, শিং মাছের যে মা তার সাইজ হচ্ছে 200 গ্রাম প্লাস। আচ্ছা আচ্ছা সেই বাচ্চা দিয়ে আমরা আচ্ছা, অনেকেই ছোট অনেকে 20 গ্রাম 25 গ্রাম করে তাদের বাচ্চা কোনো growth হবে না Quality দাদা। আসে না? আপনি দেখুন না বুডার গুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। ছেলে মাছগুলো 70-80 গ্রাম, যেগুলো বড় বড় মাছ দেখছেন এগুলো সব 180 গ্রাম 190 গ্রাম 220-30 গ্রাম অব্দিও আছে। বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে ওইদিকে কি কি আছে? এগুলো আসুন। এইটা কি হ্যাচারি আছে? এইটা অ্যাকচুয়ালি দেখছে এই যে ইল টাইপের, এটা হচ্ছে তারাবাইন মাছ বা পাকাল মাছ নাম শুনেছেন নিশ্চয়ই, যেটা আমাদের আমাদের দেশে তোরা হারিয়ে মাছ বলে। হ্যাঁ, এই তারাবাইন বা পাকাল মাছের আমরা প্রজনন করিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি এখন খেতে উঠবে না, এটা অনেক লেটে ওঠে। আর কিছু পাতলা রয়েছে ওইদিকে বাচ্চা, এদেরকে ব্রিডিং করিয়েছি হচ্ছে এদিকে দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদের বাচ্চাগুলো এখন যেহেতু বর্তমানে খুব ছোট, আপনারা তবু দেখানোর চেষ্টা করবো। দেখা যাবে দেখা যাবে না? না, এরা actually খেতে উঠবে না। আচ্ছা আচ্ছা আর এরা অ্যাকচুয়ালি খুব ছোট, এরা এখন বর্তমানে খাবে কেঁচো। যখন বড় হয়ে যাবে তারপর থেকে এরা খাবে হচ্ছে আপনার দানা খাবার। ওই কেঁচো দিয়ে রেখেছেন না? কেঁচো না, তখন হ্যাঁ অল্প অল্প করে দেওয়া যায়। দেখুন এর ভেতরের দিকে যদি আপনি যান, কতটা দেখা যাবে আমি জানি না। এই দেখুন কতটা দেখা যাচ্ছে আমি জানি না, আশা করি এদিকটা দেখা যাবে। এইটা পাকাল মাছ, এদিকটা তারাবাইন মাছ। আসুন, মাছের রাজা তারাবাইন আমরা সবাই জানি। এগুলো ব্রিডিং করিয়েছেন? হ্যাঁ, তার বাচ্চা আমি দেখাচ্ছি। এই যে একটা বাচ্চা যাচ্ছে দেখুন, বাচ্চা অ্যাকচুয়ালি খুব মানে ছোট, খুব ছোট রয়েছে। কতদিন বয়স এগুলো? খুব ছোট রয়েছে। এদের অ্যাকচুয়ালি বর্তমানে 5 দিন বয়স। 5 দিন। দেখা খুব কষ্ট, দেখা খুবই কষ্ট। তারপর এটা একটু ডার্ক প্লেসের দিকে থাকাটা বেশি পছন্দ করে। আর ওইটাই কি আছে? এটার মধ্যে আমাদের শিং মাছের যে ব্রুডার মা বাবা সেগুলো এটার মধ্যে স্টকিং হচ্ছে। এটা আমাদের মধ্যে কন্ডিশনিং হচ্ছে, আবার একটা ব্রিডিং হবে। এই যে চিংড়ি মাছটা দেখাচ্ছি, এই চিংড়ি মাছটা হচ্ছে আমাদের যে হুগলি নদী বা গঙ্গা নদী যেটা আমরা বলি, আমাদের শ্যামনগরের পাশ দিয়ে যেই নদী গেছে সেই লোকাল জায়গা থেকে কালেকশন করি। আমাদের কিছু লোক আছে, সেই মাছ আমরা সর্বত্র সব জায়গায় পৌঁছে দিই। 8 মাস কালচার করলেই মোটামুটি কেজিতে 8টা থেকে 10টা হবেই। দেখুন ভালো করে সাইজ, মানে খুব দারুণ অ্যাক্টিভ মাছ। দেখুন এই জায়গাটা কিন্তু পুরো কিন্তু চিংড়ি। এই দেখুন আমি হাত দিয়ে যাবো, সব পালাবে। দেখুন দেখুন। তো দাদা একটু বলবেন যে আপনারা চাষিদের কাছে কোন পদ্ধতিতে পৌঁছে দিচ্ছেন?
চাষিদের কাছে আমরা সবার প্রথমে মাছ পৌঁছে দিই চাষিদের রিকোয়ারমেন্ট অনুসারে, চাষিদের কতটা বড় পুকুর এবং সেই পুকুরে সঠিক কোন মাছটা ছাড়লে সে প্রফিট করতে পারবে, আমরা সেই হিসাবে তাকে আমরা গাইড করে থাকি। তা চলুন এবার আমাদের পুকুরটা দেখাবেন। আর এবার হচ্ছে আমরা যে চাষ করছি পুকুরে, কত বড় পুকুরে সেটা তো আপনাদের দেখাতে হবে। একদম। হ্যাচারিতে দেখালাম, তো আপনারা যে চাষ করবেন আপনারা তো কাউকে দেখে তো করবেন, মানুষের কেউ কাউকে দেখে কেউ মানে কোনো কিছু করে, তো আপনাদের কাছে সেই দেখার জিনিসটা তো কিছু নেই। তো আমি এখন বললাম আমার পুকুর দেখাবো যে আমরা কিভাবে করছি, কত বড় জায়গায় করছি, কতগুলো পুকুরে করছি সেটা দেখাবো। চলুন, ঠিক আছে। আমরা এখন এসেছি আমাদের পুকুরে, যেখানে আমরা শিং, মাগুর, একদম দেশি মাগুর যেটা বললাম, এর সাথে 3 রকম ট্যাংরা, রুই, কাতলা, মৃগেল, চিংড়ি সবকিছু আমরা ছাড়ি। এখানে প্রায় আমাদের 14খানা পুকুর রয়েছে। আমাদের এটা একটা বড় পুকুর, 6 বিঘা, এর সাথে 1 বিঘা, 10 কাঠা, 12 কাঠা, 2 বিঘা, 3 বিঘা এরকম টাইপের পুকুর রয়েছে। তো আমরা দেখাবো আপনাদের মাছের খাবার দাবার, পুকুরের মধ্যে কি খাচ্ছে না খাচ্ছে সব দেখাবো। তো পুকুরের বিষয়ে আপনাদের সবই তো বললাম, আপনাদের যদি আরো বেশি যদি জানতে যদি আগ্রহ হয় তো আপনারা বলবেন। আমরা আচ্ছা, এই বোর্ডিং যে মাছের চারাগুলো ছাড়ার আগে পুকুরকে কিভাবে প্রস্তুত করতে হবে? যদি চারা ছাড়ার আগে পুকুর তৈরির প্রস্তুতের পার্টটা হচ্ছে অনেকটা বড়। মোটামুটি বেসিক একটু বেসিক বলছি, যেমনি মৌমা দিয়ে পুকুরটাকে ভালো করে একটু গাবিয়ে নিতে হবে। পুকুরের মধ্যে ভালো একটা প্ল্যাঙ্কটন তৈরি হবে, তারপর আমরা জল দিয়ে ওর মধ্যে চুন দেবো, এর সাথে আমরা বায়োজুস দেবো, যাতে উদ্ভিদকণা প্রাণীকণা মানে যেটা ফাইটো প্ল্যাঙ্কটন আর জুপ্লাঙ্কটন, এই দুটো যাতে ভালো করে এতে বৃদ্ধি পায়। তারপর আমরা মাছ স্টক করবো। প্রথমে রুই, কাতলা, মৃগেল যেটা আমি বললাম, গ্রাস কাপ, সিলভার কাপ, তারপরে শিং, মাগুর, ট্যাংরা, হ্যাঁ, সাথে কিছু যদি পাবদা দেন কোনো অসুবিধা নেই, সাথে কিছু তারাবাইন, পাকাল দিয়ে তারপর আমাদের ফ্লোটিং ফিড দিলাম ব্যাগে করে, আর সাদা মাছের খাবার দিলাম। মানে অনেকটা লেন্দি প্রসেস বলতে গেলে, মোটামুটি আমার 40 মিনিট লাগবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চলুন যাই তাহলে আমরা মাছ দেখি ওখানকার ওই পুকুরে গিয়ে, না? তো শিং, মাগুর, ট্যাংরা এবং রুই, কাতলা, মৃগেল মিশ্র যে চাষটা বলছিলাম, তো সেগুলো আপনারা দেখুন। এখানে ভালো করে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। শিং রয়েছে, দেখুন দেখুন, মাগুরও পাবেন, এই সামনে সামনে গুলো শিং রয়েছে। দেখুন এই সুরালা যেগুলো সেগুলো হচ্ছে গুলশা ট্যাংরা, আবার ছোট যেগুলো সুর সেগুলো হচ্ছে নোনা ট্যাংরা। ভালো করে দেখতে হবে। এই যে হাঁসটা খাবার খাওয়াচ্ছি, এটা এখন খাবারের টাইম না, তবুও আসছে। এখান থেকে আপনাদের কি মাদার ব্রিড রেডি হচ্ছে? এখানে অ্যাকচুয়ালি মাদার ব্রিড রেডি সব প্রত্যেকটা পুকুরেই হচ্ছে। আমরা মাদার ব্রিড এরকম ভাবে রেডি করি না, এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে চাষ হচ্ছে আমার। এর মধ্যে থেকে যেগুলো বেস্ট ব্রুডার, যেগুলো একটু বড় সাইজ, ভালো কোয়ালিটি হবে, ব্রুডার তো সব মানে শিং মাছ বা মাগুর মাছ হতে পারে না। এর মধ্যে যাদের দেখতে হবে যে বডি যাতে ব্যাকাটারা না থাকে, অনেকে কি করে ব্যাকা মাছকে বাচ্চা ফুটিয়ে দিচ্ছে, যার ফলে যত বাচ্চা হচ্ছে সবাই ব্যাকাটারা হচ্ছে। আমরা কি করি, পুরো বডি পুরো ফ্রেশ রাখি, মেল ফিমেল মানে যাদেরকে ব্রিড করছে এগুলো ফ্রেশ, ওই না বাচ্চা সুস্থ সবল আর উন্নত মানের হবে, গুড কোয়ালিটি। হ্যাঁ গুড কোয়ালিটি হবে। দেখুন কত মাছ শুধু এসছে, শুধু দেবো আর খাবারটা দিয়ে দিচ্ছি। দাদা, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কি আপনাদের কোনো? আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের একটা না অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নতুন এই বছরের জন্য তৈরি করা হয়েছে, সেটা আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাদের ইচ্ছা যে গ্রুপে অ্যাড হবেন, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারে, তাই তো? কি বলবেন চাষিদের দেখুন, উদ্দেশ্যে? চাষিদের আমরা সম্পূর্ণ বিনা পয়সায় ট্রেনিং দিই, সেটা আমি তো প্রথম থেকেই বলে যাচ্ছি। চাষিদের কন্টিনিউয়াস যে একটা যে হেল্প, সেটা বাই ফোনে হোক, মেসেজে হোক, সেটা আমরা আজকে থেকে নয় দাদা, সেটা আমরা 9 বছর ধরে দিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি চাইবো চাষিরা আপনাদের সঙ্গে জুড়ে থাকুক। ধন্যবাদ সবাইকে, দাদাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়।